আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ওয়া ক্বালা an-nabiyyu সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুকুম রা'in ওয়া কুল্লুকুম মাস'উলুন আন রা'iyyatihi আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। সমস্ত তারিফ প্রশংসা সেই মহান রাব্বুল আলামিনের জন্য, তিনি তার অনুগ্রহে আমাদেরকে আজ আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য, তারই ঘরে আসার জন্য সুযোগ করে দিলেন। সেই সাথে তারই দেওয়া কিতাব আল কোরআনুল কারীম থেকে কিছু কথা শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কিছু সুযোগ করে দিলেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে সবাই আমরা প্রশংসা করে নিই আলহামদুলিল্লাহ। আকায়ে নামদান হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সবাই দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ এই পবিত্র দিনে ও পবিত্র মাস মাহে রমজান আমাদের ভাগ্যে আল্লাহ তাআলা আবারও এনে দিয়েছেন। এটা মহা ভাগ্যবান তারা যে তাদের সামনে রমজান মাস পেয়েছে। কেন পেয়েছে? যে প্রতিটি কাজের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 70 গুণকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আরো আল্লাহ তাআলা বলেছেন, এই মহান রমজান আমি তোমাদের সামনে এনে দিলাম, এই রমজানের বিনিময়ে তোমরা আত্মশুদ্ধি করবে, এই রমজানের বিনিময়ে তোমরা লোভ মোহ ত্যাগ, যে সমস্ত জিনিস খারাপ আছে তা পরিত্যাগ করবে, নিজেকে পবিত্র মন বানাবে, তারপরে তোমরা তাকওয়া অবলম্বন করবে, তাকওয়া হাসিল হবে তোমাদের অন্তরের ভিতরে। তার জন্য এই মাহে রমজান। দুর্ভাগ্যবশত যারা এই রমজান পেয়েও যারা রমজান মাসকে গুরুত্ব দেয় না, রমজানের রোজা সিয়াম পালন করে না, তাদের জন্য আমি গত সপ্তাহে বলেছি, তাদের মতো হতভাগা পৃথিবীতে নাই। তারপরেও এই রমজান শব্দটি আরবি শব্দ। মহান আল্লাহ তাআলা এই রমজান শব্দটি আল্লাহ তাআলা নিজে রেখেছেন। বাকি 11টি মাস আরবিয়ানদের মুখ্য যারা বড় বড় নেতা তারা রেখেছেন বাকি 11 মাস, কিন্তু রমজান আল্লাহ তাআলা নিজে রেখেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। মহান আল্লাহ তাআলা বলেন, এই সেই রমজান যাহার মধ্যে নাজিল করা হয়েছে পবিত্র কোরআন, এবং মানুষের জন্য হেদায়েত, স্পষ্ট নিদর্শন এবং সত্য মিথ্যা পার্থক্যকারী হিসাবে আমি কোরআন নাজিল করেছি। কোরআন কোনটা সত্য কোনটা মিথ্যা তা নাজিল করেছি এই পবিত্র মাহে রমজান। চিন্তা করছেন, এই রমজান মাসে আমি নাজিল করি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মামুলি কথা নাকি? এই মাসটি আমরা যে বড় মাস, বিরাট মাস একটা। আর আমরা অনেক সময় কথাবার্তা বলি, আল্লাহকে দেহে ভয় না পায়, মানুষকে দেহে ভয় পাম কি করে? মানুষের মহালাই খাই, আটের মধ্যে পান চাগায়, আর মনে মনে ভাবে আল্লাহকে দেহে যখন ডরাই না, মানুষকে দেহে ডরা কি লাভ? এই কথা কয়। আল্লাহ তাআলা বলেন, যদি কেউ অসুস্থ থাকে
কিবা সফরে থাকে, তাহলে তার জন্য রোজা ভাঙ্গার হুকুম আছে। অসুস্থ থাকলে রোজা ভাঙ্গার হুকুম আছে না? আমাকে আমাকে আল্লাহ ডাক্তার এমন একটা ওষুধ দিছে, রমজান মাসে রোজা থাকলে হয়তো বেশি হতে পারে, বা থাকতে পারি না, জয়ীফ বা এমন অসুখ হয়েছে যে রোজার মধ্যে হয়তো অসুখটা সারতে 1, 2 মাস 3 মাস লাগবো, তারপরে তো 8, 9 মাস আরো পড়ে থাকবো আমার, আমি ওই সময় আমি করে নেবো রোজা। রমজানের পবিত্রতা বজায় রাখো, আল্লাহ বলছেন তাকওয়া অবলম্বন করো। তোমার অসুখ আছে, তুমি আউলে খাও, মানুষের সামনে কেন খাও? আর কও যে আল্লাহ দেহ ভয় পায় না, মানুষকে দেহ ভয় পায় না, তার মানে কি? আল্লাহ তোমাকে অসুখ দিছে, তার জন্য তোমাকে রোজা রাখার ভাঙার অনুমতি আছে। রোজা বাড়ি হলি, অসুখ ভালো হলি, সেই রোজাগুলো থাকতে হবে। তা কিন্তু মানুষের মধ্যে খাবা নাকি তুমি? ছাপা খাও, মানুষের যেন ভাবে যে না রোজা, তুমি সে অসুখের জন্য থাকতে পারো না। পোলাপানও ভাবে জানে যে না, যে তার পিতা মাতা যদি অসুস্থতার জন্য যদি ভাত খায়, পোলাপান জান না, কারণ এই পোলাপান মানুষের রোজা কবো, মা ভাত খায় দিনেই, খবর নাই। এটা একটা রোজার পবিত্রতা, তাসকিয়া। রমজান শব্দটা আসছে আরবি শব্দ, এর মানে পুরে ছাই করে দেওয়া। আমরা যেমন জাবর জথর সব ফুইরে টুরে একখানে করে আগুন ধরা পোড়া দেয় না, ওর মধ্যে মেলা কিছু থাকে না, পাতা থাকে, কাগজ থাকে, সবকিছু পুরে ছাই। ওই রকম মানুষের মধ্যে যত প্রকার বেমার আছে, মানুষের অন্তর বেমার আছে। কি বেমার? শিরিক, বেদাত, কুফর, সুদ, ঘুষ, যত বেমারি আছে আমি এই রমজানের মাধ্যমে সব পুরে ভস্ম করে দিলাম, এগুলার আমি করবো না। তাহলে সে আমার তাকওয়া অবলম্বন হবে, লাআল্লাকুম তাত্তাকুন। এগুলো জিনিস আমি আল্লাহর ভয়ে সবকিছু আমি ত্যাগ করলাম এই মাহে রমজানে। এটা আমার একটা সুযোগ। যদি সব ত্যাগ করলো, পিছনে গুনাহের পাহাড়, পিছনে গুনাহের পাহাড়, রমজান মাসে এসে সব তওবা করে ফিরে আসলো, তাকওয়া অবলম্বন করলো। আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলেন আমি সেগুলো গুনাহ শুধু ক্ষমাই করব না, সেই গুনাহগুলোকে আমি তার স্থান খালি রাখবো না, ওই খালি স্থানগুলোতে আমি নেকির দ্বারা পরিপূর্ণ করে দেবো। কোন সুবহানাল্লাহ। যে খাতায় পাপ ছিল, আল্লাহ সেই পাপটাকে মোচন করে দিল, এবং খাতা আমি খালি রাখবো না, ওই খালি জায়গাটুকু আল্লাহ নেক আমল দিয়ে ভরপুর করে দিল। আল্লাহ তো না চাই নাই, আছে কি? পৃথিবীর যত কিছুই আল্লাহ তাআলা দিক না কেন, যতই পাই না কেন, আল্লাহ বলেন আমার ধন ভান্ডার থেকে শস্য দানা পরিমাণ কমে না। যেখানে কমে না, কেন কমে না? আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, আনতুমুল ফুকারা, তোমরা সবাই ফকির। আল্লাহ বলতেছেন এই পৃথিবীর মানুষ তোমরা সবাই ফকির। ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লা ইয়াওমিন হুয়া ফি শাআন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকায্যিবান। আসমানে যা আছে, জমিনে যা আছে, সবাই কিন্তু আল্লাহর কাছে চায় নাকি? সবাই আল্লাহর কাছে চায় না? সবাই কিন্তু আল্লাহর কাছে চায়। এই চাওয়া ছাড়া হবে না। যতটুকু আল্লাহ তাআলা কাউকে যতটুকু ম্যাপ দেওয়ার আল্লাহ তাআলা দিবেন। মান কানা ইউরিদুল আজলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু ফিহা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ বলেন যদি কোনো ব্যক্তি দুনিয়া চায়, দুনিয়ার জৌলুস কামনা করে, চাকচিক্যময় পরিবেশ চায়, কামনা করে, দুনিয়ার পরিবেশটা তার কাছে ভালো লাগে, আল্লাহ বলেন আমি তাকে দুনিয়া থেকে আমি যা চাই তা তাকে দিয়ে দেই, এবং পরিণামে তাকে তার জন্য আমি জাহান্নাম নির্ধারণ করে রাখি। নাউজুবিল্লাহ। কোনটা চাইবেন? কাফিরদের কি সম্পদ কম আছে? ডোনাল্ড ট্রাম্প
যান তাকান, তারা সারা বিশ্বকে শাসন করতে চায়, তাই না? সুপার পাওয়ার দেশ তারা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিগ্রহ লাগাইতেছি, বুঝে না নাই? ফিলিস্তিনে হামলা করতেছে, এর পিছনে কি আরেকটা শক্তি থাকে। আমরা মনে করি ইসরায়েল একাই যুদ্ধ করে, না, আরেকটা পিছনে কি হাত আছে, আছে না নাই? তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা, আল্লাহ বলেন আমি আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, এবং সে নিজেও। 2 হাত মানে পিছনে আরেকটা হাত আছে, ওকে কেউ বাস দেয়, তুই সামনে থেকে নেতৃত্ব দে, আমি আসি না। এরকম মানুষ আমাদের সমাজে, এলাকায়, সমষ্টিতে আজও আছে। তুই কোনো ভয় করবে না, আমি তোর পিছনে আসি, আছে না নাই? ওর সাহসে সে অপরাধ করে, জনগণ আছে, সম্পদ আছে, টাকা পয়সা আছে, এই ভয়ে সে কাম করে। আর এই ভয়ে জনসাধারণ কিচ্ছু বলে না, অমুক আসপরে। অথচ আল্লাহ তাআলা তাকে যে এতটুকু মেধা দিয়েছেন, এতটুকু শক্তি দিয়েছেন, এই লোকটা যদি তার শক্তি অপর দিকে খাটায় ইসলামের কাজে, অনেক কাজ হবে। কি হবে? সে যদি হুঙ্কার দেয় যে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, আল্লাহ তাআলা করছেন, না করলে তাকে এই সমাজ থেকে রাখা হবে না, না করলে তাকে কবরস্থানে মাটির দাফন টাফন করা হবে না, এরকম কথা যদি কোনো সম্ভ্রান্তশালী ব্যক্তি বলে, মানুষ মানবে আর বলা বলি করবে, না রে যে লোক কথা কইছে, না বললে কিন্তু কথা খারাপ আছে, আছে না নাই? আর কোন হুজুর হুজুর মানুষ কলি গেলা করে কেনা রে কয়েন না, ওকে ধরে বানবো নাকি? আর ওরকম বড় সড়ো ঠিকাদার, ওরকম বড় সড়ো মাত্রা বরকে কবরবো, যে ওকে ধরে বানবো, কবরবো কি? হ্যাঁ, ব্যাগ ঠিক করে তাও বাঁধার সাহস হবো না। আর একজন সাধারণ মানুষ, গরিব মানুষ ঠিক হোকায়, ওর কথা কোনো দাম হবো না, হবো বাদ দে, ওর কথা বাদ দে। অতি কয়েক কুরবানির মাংস 3 ভাগের 2 ভাগ ছিঁড়ে দেবেন নাকি? ও কোনকার কি রে? হ্যাঁ, মানবো না। সেই জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত নবী এবং রাসূল প্রেরণ করেছিলেন, প্রথমত দাওয়াত দিয়েছিলেন সবচেয়ে বড় লোককে। সবচেয়ে বড় লোক, বড় লোককে দাওয়াত দিলে কাজ বেশি হবে না কম হবে? কম হবে। যদি দাওয়াত যদি কবুল করে, কাম বেশি হবে না কম হবো? বেশি হবে। তাহলে মনেই দেই, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, ফেরাউনের কাছে যাও, ও সীমা লঙ্ঘন করেছে, বহুত বার বেড়ে গেছে, বহুত বার বেড়ে গেছে গা। যদি প্রথম দাওয়াত ফেরাউনের কাছে যাও। ফেরাউনের কথা এজন্যই বলা হয় বেশি বেশি, এই জাতির কথা কোরআনে বেশি। 114টা সূরা, 76টা সূরার মধ্যে এই ফেরাউনের কাহিনী। 136 বার, 136 বার মূসা আলাইহিস সালামের নাম। আল্লাহ কি বলছেন? ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, আজ আমি তোমার দেহটাকে সুরক্ষিত করে রাখলাম, পরবর্তী প্রজন্মের জন্য তোমাকে দেখবে, মিশরে আছে, তোমাকে দেখে শিক্ষা গ্রহণ করবে। কিছুই না দুনিয়া। একজন খোদা দাবি করেছিল, কিছুই নেই। এটা মানুষ জানি দেখে, দেখতেছে না মানুষ। বর্তমান অনলাইনের যুগ, গিয়ে যদি নাও দেখা পারি, আমাদের পুরা বিশ্বাস হয়, আমাদের চেনা জানা মানুষও যায় সেখানে, সম্পদশালী মানুষরা যায়, ভিডিও করে দেখায়, আছে না নাই? আছে, সত্যি কথা। আল্লাহ আমাদের জন্য এটা কি বরাদ্দ করে রেখেছেন। এই দেখো ফেরাউনের অবস্থাটা দেখো, চিন্তা করছেন? আর এই বদরের যুদ্ধে সংগঠিত হয়েছে, এই রমজান মাসে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে, 17 রমজান। আমরা হাদিসে শুনছি, দেখি শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় পবিত্র মাহে রমজানে, অপরাধ কি কম হয়? একটু বিষয়টা ভাবে দেওয়া দরকার। কোন অপরাধ করে ফাঁসি না মানুষ মারা যায়, এটা কি ছোট ঘটনা বড় ঘটনা? বড় ঘটনা। তাহলে শয়তান মানুষকে কুমন্ত্রণা দেয়, শয়তান মানুষের অন্তরে এই ভাব জাগা দেয়, তাকে একটা মোবাইলে দিল না, তুই জীবন তুই বাদ দে, ফাঁসি নেই। আচ্ছা, এই কুমন্ত্র তার অন্তরে দিছে না নাই? কে দিল? শয়তান দিছে না নাই? শয়তান দিছে।
বদরের যুদ্ধে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের জন্য অগ্রসর হলেন, বনু বকর জাত গোত্রের লোক এবং কুরাইশ লোক, আবু জেহেল, উতবা, সাইবা, এরা দলবল নিয়ে বদরের যুদ্ধে রওনা দিলেন। কিন্তু সেখানে ছিল বনু বকর গোত্রের লোকজন সেই যুদ্ধে অংশগ্রহণ করে নাই। এটা না করার ফলে তখন আবু জাহেল, উতবা সাহেব ভাবলো, কেরে ওরা তো আঙ্গুর হাতেই ছিল, ওবক পাতি, ওরা তো আঙ্গুর হাতে যুদ্ধ আসলো না, আমরা যে যুদ্ধ বিগ্রহ করবো, আমাদের যে বাড়িঘর ছেড়ে ওরা ইমরামা হামলা করে, চুরি করে নেয়। ঠিক এই মুহূর্তে ওই বনু বকর গোত্রের লোকের একজন প্রভাবশালী নেতা, মানে ওকে দেখলি সবাই মানে, ওই নেতার একটা রূপ ধরলো ইবলিস। রূপ ধরে আইসা তাদের সামনে কইতেছে, মানে ওইরকম রূপের মানুষ একটা আছে, ও আইসে নাই, ওর রূপ ধরছে একজন ইবলিস। আইসা কইতেছে, তোমাদের কোনো ভয় নাই, চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। আর তোমার ভাইবো না যে বনু বকর গোত্রের লোক তোমাদের সাথে নাই, আছে, আমি তোমাদের পূর্ণভাবে সাহস দিলাম, যুদ্ধ করো মুহাম্মাদের সাথে। এই সাহস দিল। তার নাম সুরাকা ইবনে মালিক। সূরা আনফাল আয়াত নম্বর 48 এর ব্যাখ্যার মধ্যে এটা আছে। 48 নম্বর সূরার কি আয়াতের ব্যাখ্যার মধ্যে আছে, সূরা আনফাল 8 নম্বর সূরা। যখন আল্লাহ তাআলার বাহিনী ফেরেশতা নেমে আসলো বদরের যুদ্ধে, এবং জিবরাইল, মিকাইল আলাইহিস সালাম, এরকম ফেরেশতার নাম আমরা শুনছি না নাই? বিরাট ফেরেশতা, বহুত তাকত, সবাই করে আল্লাহু আকবার। এত ফেরেশতা দলবল নিয়ে আসলো, তখন এই সুরাকা ইবনে মালিক, ইবলিস, এই দল থেকে পদত্যাগ করে পালা যায়। তখন কি বলে, ইন্নী বারিউম মিনকুম, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, ইবলিস কয়। দেখছেন, ইন্নী আরা, আমি দেখতেছি, না তারাও না, তোমরা তা দেখো না। এই ইবলিস যা দেখে ওই মানুষগুলো তা দেখে না। ইবলিস কি দেখছে? ইবলিস কি দেখলো? ফেরেশতা দেখছে। ইবলিস দেখছে ফেরেশতা, ওই যে দলবল ফেরেশতা আসে না, ইবলিস দেখছে কাম বেতাল, আমার এখানে থাকা যাবো না, মায়ের আমারও খাওয়া লাগবে পারে নাকি, মায়ের খাওয়ার পর ভয় আছে না নাই, পালা শুরু করলো। আর ওই গোত্রের লোকরা দেখলো, কে রে, আমাদের মধ্যে যে সুরাকা ইবনে মালিক একটা লোক, এই লোক পালাটা গেল গা। আর এই কথা বলতে বলতে গেল যে, ইন্নী আরা লা তারাও না, আমি যেটা দেখতেছি তোমরা তো তা দেখো না, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এই কথা বলে সে পদত্যাগ চলে গেল গা, মাঠ ছাড়লো। আল্লাহ তাআলা সেই যুদ্ধে, বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় উদযাপন করলেন। এই মুসলমানের যখন বিজয় হলো, এই বিজয়ের দিনে 70 জন মুশরিককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দলবল তাদেরকে বন্দী করলেন। বন্দী করার পরে সবাই মত দিল, তাদেরকে হত্যা করো, তাদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দাও। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত ছিল যে হত্যার বদলে হত্যা, কতল করে দাও। মাশওয়ারা করবে হযরত আবু বকর সিদ্দিক কি বললেন? মাশওয়ারা করবে হযরত আবু বকর সিদ্দিক বললেন যে না, মুক্তিপণ নিয়ে ছেড়ে দেই। ছেড়ে দিল। এই ছেড়ে দেওয়ার ফলে হযরত জিবরিল আমিন আসলেন আল্লাহ রাসূলকে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন কার মতটা অধিকতর প্রিয় ছিল। তখন জিবরাইল বলল, হযরত ওমরের যেটা রায় কতল করা, এটাই ঠিক ছিল। কিন্তু মাশওয়ারা করে আপনারা মুক্তিপণ করছেন, ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু ওইটা পছন্দ ছিল আল্লাহর কাছে। মাশওয়ারা কত দাম, এতটা বোঝা যায় মাশওয়ারা কত দাম। এই যে ছেড়ে দিল, এরা করলো দৃঢ় প্রতিজ্ঞা উহুদের যুদ্ধে। উহুদের যুদ্ধে যাদেরকে বাঁচা দিল, যাদেরকে হত্যা করছিল মুসলমানরা, তাই না, এদের তো আত্মীয় ওরস আছে, এই উহুদের যুদ্ধে বদলা নিল, মুসলমান অনেক মার খা গেল। তাহলে হযরত ওমরের রায় ঠিক ছিল, দুঃখ কতল করতে গেলে উহুদের যুদ্ধে কি মারামারি হতো না? এরা যা টার্গেট নিল মুসলমানকে মারা, গতিকেই। কিন্তু মাশওয়ারা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মশহুর একজন সাহাবা, তিনি যখন রায় করেছেন সেটাই ঠিক হয়ে গেল।
গতিকে এই রমজান পেয়ে যদি আমরা খুশি না হই, এই রমজান পেয়ে যদি আমাদের ভিতরে যে সমস্ত বদ অভ্যাস, খারাপি, হ্যাঁ, সুদ ঘুষ রাহাজানি শিরক বেদাত যদি আমরা পুজো দিতে না পারি, বিশ করতে না পারি, তাহলে রমজান কি? রমজানে আমি তাকওয়া অর্জন কিভাবে করলাম? আমি কিভাবে পবিত্র হইলাম? আল্লাহ বলেছেন কাদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তি সাফল্য অর্জন করেছে, ওই ব্যক্তি মহা সাফল্য অর্জন করেছে, মান যাক্কাহা, যে তার আত্মাকে পবিত্র করছে। আমরা তো শরীরে ব্যবহার জানি, শরীরে ব্যবহার জানি না, শরীরে ব্যবহার জানি, গা হইলো কাটা গেল জানি ওষুধ দেওয়া লাগে, কিন্তু আমাদের ভিতরের ব্যবহার আছে যে, সেটা রুহের ব্যবহার, নফসের ব্যবহার। ওনার ওষুধ আল্লাহর ইবাদত, আনুগত্য। যাই হোক, আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর হুকুম এবং কোরআন মেনে চলার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।